এত বড় একটা ক্লেম করার পরেও কি মিতুর শাশুড়ি মিতুকে মেনে নেবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 193তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে যখন মিতু ভাবি বলে ডাক দিবে তখন মিতু ভাবিকে দেখা যাবে সে সবার সামনে এসে উপস্থিত হবে এবং মিতুকে দেখে মিতুর শাশুড়ি তো রেগে মেগে একদম ফেঁপে উঠবে এবং মিতুর শাশুড়িকে দেখা যাবে সে দৌড়ে মিতুর কাছে যাবে এবং মিতুর গালে কষে একটা থাপ্পড় দিবে এবং মিতুর শাশুড়ি বলবে, তুমি যে এতটা খারাপ, তুমি যে এতটা নোংরা সেটা আমি কল্পনায় কখনো ভাবিনি। তোমার শুধু গহনার লোভ থাকলেও সেটা আমি মেনে নিতাম, কিন্তু তুমি আমার ছেলের বউ হয়ে তুমি অন্য আরেকজনের সাথে সম্পর্ক করছো, এটা আমি কিভাবে মেনে নিব? তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। এই বলে মিতুর শাশুড়িকে দেখা যাবে সে মিতুকে অনেক আজে বাজে কথা বলতে থাকবে। মিতুর শাশুড়ি বলবে, তোমাকে আমি কি দেয়নি? তোমাকে তো আমি মাথার মুকুট করে রেখেছি, তোমাকে তো আমি এই বাড়ির রানী করে রেখেছিলাম, তারপরেও কেন তুমি এগুলো করতে গেলে? আর এই কথা শুনে পারি আর চুপ করে থাকতে পারবে না। পারি বলবে, মা আমার একটু কথা ছিল, আপনিও তো এই বাড়ির রানী হয়েই আছেন, কিন্তু আপনি কি সুখে আছেন? সত্যি কথা বলতে পারবেন? আর এই কথা শুনে পারির শাশুড়িকে দেখা যাবে সে এবার পারির উপর রাগ ঝাড়বে। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে পুরো টাকাটা এবার তার রুমে নিয়ে টাকাগুলো গুনতে থাকবে এবং পল্লবের পাশে থাকবে পল্লবের স্ত্রী এবং পল্লবের স্ত্রী বলবে, এই টাকাগুলো নিয়ে আমি তোমার সাথে আমিও দেশের বাইরে প্লেনে করে চলে যাব এবং তুমি শুধু টাকা ইনকাম করবে আর আমি টাকার উপরে শুয়ে শুয়ে শুধু হাসবো। আর তারা যখন এই ধরনের কথাবার্তা বলতে থাকবে ঠিক তখনই পেছন থেকে কড়া নাড়বে এবং কড়া নাড়ার শব্দ শুনে এবার পল্লব ও পল্লবের স্ত্রী দুজনেই অনেক ভয় পেয়ে যাবে এবং পল্লবের স্ত্রী বলবে, কী ব্যাপার, কেউ খানে? তখন পল্লবের মা বলবে, আমি, তাড়াতাড়ি দরজাটা খোলো। আর এই কথা শুনে পল্লবের স্ত্রী এবং পল্লব মিলে তারা যে টাকাগুলো এনেছিল ওই টাকাগুলো তাড়াতাড়ি একটা স্থানে লুকিয়ে রাখবে এবং লুকিয়ে রেখে দরজাটি খুলবে এবং দরজাটি খোলার পর পল্লবের মা বলবে, কী ব্যাপার, তোমাদের এত দেরি হলো কেন দরজা খুলতে? আর এই কথা শুনে পল্লবের স্ত্রী বলবে, সেগুলো কি আপনাকে আমাদের বলে দিতে হবে? এই বলে পল্লবের মাকে অনেক ধরনের অপমান করবে পল্লবের স্ত্রী। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।